এক ভয়ঙ্কর খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। আগামীকাল 19শে জানুয়ারি বেলা 1টায় মিছিল করে ধর্মতলা থেকে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে আমাদের বক্তব্য জানাবো। কেননা নির্বাচন কমিশন প্রথম অবস্থায় যে বক্তব্যে ছিল, প্রথম দিন এসআইআর ঘোষণার পরে যে তারা বক্তব্য রেখেছিলেন, নোটিফিকেশান করেছিলেন, সেই বক্তব্যেই তাকে থাকতে হবে। যাদের খসড়া তালিকায় নাম আছে তাদের সকলেইকেই ফাইনাল তালিকায় নাম রাখতে হবে। যদি একটা মানুষের নাম বাদ যায়, কেন বাদ গেল তার জবাবদিহিটা সাধারণ ভোটার করবে না, তার জবাবদিহিটা নির্বাচন কমিশনকে করতে হবে। ব্যাপক হারে মুসলিমদের নাম বাদ দিচ্ছে, আপনারা এর জন্য কি করছেন? নির্বাচন কমিশন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা। এখন সংবিধানের প্রতি যতটা না দায়বদ্ধ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি তো দেখা যাচ্ছে যে বিজেপি আর নরেন্দ্র মোদীর কাছেই দায়বদ্ধ। তাদের কথা শুনেই সাধারণ নাগরিক, সাধারণ ভোটারদের হেনস্থা করা হচ্ছে। এসআইআর যখন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার, তখন তিনি বলেছিলেন যে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল এবং 2025-এ নাম আছে, দুটোকে একসঙ্গে ম্যাপিং করে দিলে তাদের আর কোনো কাগজের দরকার হবে না। যাদের 2025-এ নাম আছে, 2002-এ ছিল না, তাদের বাবা মায়ের সঙ্গে বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ম্যাপিং করে দিলে হয়ে যাবে। বিষয়টা সহজভাবেই উপস্থাপন করেছিলেন। তারপরে যখন দেখা গেল যে মুসলমানদের কাগজ আছে, কেননা তারা এখানকার ভূমিপুত্র, তাদের নাম বাদ দেওয়া যাচ্ছে না, তখন কৌশল করে নানা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তারা হেনস্থার পথ অবলম্বন করেছে। এ পথ এক ভয়ঙ্কর খেলা শুরু করেছে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে। সবটাই আশা করি যে সাধারণ মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে এবং আদালতেও তাদের জবাবদিহি করতে হবে। আমরা আদালত আর আন্দোলন দুটো পথেই এগোতে চাইছি। আগামীকাল 19শে জানুয়ারি বেলা 1টায় মিছিল করে ধর্মতলা থেকে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে আমাদের বক্তব্য জানাবো। কেননা নির্বাচন কমিশন প্রথম অবস্থায় যে বক্তব্যে ছিল, প্রথম দিন এসআইআর ঘোষণার পরে যে তারা বক্তব্য রেখেছিলেন, নোটিফিকেশান করেছিলেন, সেই বক্তব্যেই তাকে থাকতে হবে। যাদের খসড়া তালিকায় নাম আছে তাদের সকলেইকেই ফাইনাল তালিকায় নাম রাখতে হবে। যদি একটা মানুষের নাম বাদ যায়, কেন বাদ গেল তার জবাবদিহিটা সাধারণ ভোটার করবে না, তার জবাবদিহিটা নির্বাচন কমিশনকে করতে হবে। কালকে আমরা যাচ্ছি, আমরা ধর্মতলায় মসজিদে জোহরের নামাজ আদায় করব, টিপু সুলতান মসজিদে। তারপরে ওখান থেকে যাব টিপু সুলতান মসজিদে 12:30টায় আজান হয়, 1টায় নামাজ হয়। আমরা সবাইকে নামাজে অংশ নেওয়ার জন্য বলছি। যারা নামাজ পড়বেন না তারা বাইরে থাকবেন, যারা নামাজ পড়বেন, নামাজ পড়া হয়ে গেলে আমরা একসঙ্গে মিছিল করে যাব না। আপনাদের সাথে কারা আছে? এটা তো শুধু মুসলমানের সমস্যা নয়, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সবার সমস্যা। আমরা সবাইকে বলেছি। কালকের আমাদের একটি ফিজিক্যাল মিটিং ছিল, সেখানেও সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। আগামীকালকের কর্মসূচিতেও সব সম্প্রদায়ের মানুষই উপস্থিত থাকবেন। আমাদের মুসলিম অন্যান্য সংগঠন অনেকে মুখ দেখে যেতে চায়, তেমন কারা আছে? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখেছেন যে ফুরফুরা শরীফের সংগঠন জমিয়ত উলামা বাংলা থেকে শুরু করে ইমাম সাহেবদের সংগঠন, একাধিক ইমাম সাহেবদের সংগঠন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, আমরা আমাদের সংগঠন, এভাবে নানান সংগঠন, বন্দি মুক্তি কমিটি আছে, আদিবাসী ভাইদের সংগঠন আছে, ওবিসি, এসসি এসটি ওবিসি সংহতি মঞ্চ আছে, এরকম বহু সংগঠন সম্মিলিতভাবেই কালকের নির্বাচন কমিশন যাবে, ডেপুটেশন দেওয়া হবে, নানা প্রশ্ন নির্বাচন কমিশনে রাখা হবে, জবাবদিহি তাদের কাছে চাওয়া হবে।